ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই গ্রামের রাস্তা জেগে ওঠে। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে যায় গরুর গাড়ি, চাকার শব্দে ভাঙে নীরবতা। আমগাছের নিচে দাঁড়িয়ে থাকা মাটির ঘরগুলো যেন রাতের ঘুম ভেঙে চোখ মেলে তাকায় চারপাশে। এই গ্রামটা খুব বড় নয়, কিন্তু গল্পে ভরা। প্রতিটি উঠোনে প্রতিটি মানুষের জীবনে লুকিয়ে আছে ছোট ছোট মুহূর্ত, যা মিলেই গ্রামের গল্প। রহিম চাচা প্রতিদিন ফজরের নামাজের পর পুকুর পাড়ে বসে মাছের জাল ঠিক করেন। তার হাতের ভাঁজে সময়ের দাগ স্পষ্ট, তবু চোখে আছে শান্ত হাসি। তিনি বলেন, নদীর মতো মানুষও বদলায়, কিন্তু শেকড় ছাড়ে না। পাশে বসে থাকা নাতি রফিক মন দিয়ে শোনে। স্কুলে যাওয়ার আগে দাদার কাছ থেকে এমন কথাই সে সবচেয়ে বেশি পছন্দ করে। গ্রামের একমাত্র স্কুলঘরটা টিনের ছাউনি দেওয়া। সকালে ঘণ্টা বাজলে ছেলেমেয়েরা দৌড়ে আসে। কেউ খালি পায়, কেউ পুরনো স্যান্ডেল পরে। মাস্টার মশাই ক্লাস শুরু করেন গল্প দিয়ে। তিনি জানেন, গল্প শুনলে পড়া সহজ হয়। আজ তিনি বললেন মাটির কথা, বৃষ্টির কথা, আর পরিশ্রমের কথা। জানালার ফাঁক দিয়ে হাওয়া ঢুকে খাতার পাতা উল্টে দেয়, তবু মনোযোগ নষ্ট হয় না। দুপুরে গ্রামটা একটু চুপচাপ হয়ে যায়। মাঠে কাজ করা মানুষরা গাছের ছায়ায় বসে ভাত খায়। পাতিলে ধোয়া ওঠে, ভাতের সঙ্গে থাকে শাক আর ডাল। কেউ কেউ পুকুরে হাতমুখ ধুয়ে নেয়। দূরে নারকেল গাছের মাথায় রোদ ঝিলমিল করে। এই সময়ে গল্পগুলোও ধীরে চলে, যেন রোদে ক্লান্ত। বিকেলে কিশোরীরা নদীর ঘাটে যায় কলসি হাতে। হাঁটতে হাঁটতে তারা হাসে, ছোটখাটো ঝগড়া করে, আবার মিলেও যায়। নদীর জল আয়নার মতো, আকাশের রং ধরে রাখে। পাশে দাঁড়িয়ে বুড়ো কদমগাছটা সব দেখে, কিছু বলে না। সে জানে, প্রতিদিনের এই আসা যাওয়াই জীবনের চলমান গান। সন্ধ্যা নামলে মসজিদ আর মন্দির থেকে ভেসে আসে আলাদা আলাদা ডাক, কিন্তু গ্রামে তা মিলেমিশে যায়। দোকানের সামনে লণ্ঠন জ্বলে ওঠে। চা বানাতে বানাতে দোকানি খবরের কাগজ পড়ে শোনান। কেউ শহরের কথা বলে, কেউ ফসলের দাম নিয়ে চিন্তা করে। তবু হাসি থামে না, কারণ এই গ্রামে মানুষ একে অন্যের খোঁজ রাখে। রাতে আকাশে তারা জ্বলে। বিদ্যুৎ না থাকলেও অন্ধকার লাগে না। উঠোনে বসে গল্প হয়, পুরনো দিনের কথা, নতুন স্বপ্নের কথা। শিশুদের চোখে ঘুম আসে, তবু তারা গল্প শেষ না হওয়া পর্যন্ত সরে না। মাটির ঘরের ভেতর বাতাস ঠান্ডা, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে। এই গ্রাম বদলাচ্ছে, রাস্তা পাকা হচ্ছে, ফোনের আলো বেড়েছে। তবু মাটির গন্ধ, মানুষের টান আর গল্পের উষ্ণতা রয়ে গেছে। দিনের শেষে সবাই জানে, এখানেই তাদের ঠিকানা। গ্রামের গল্প তাই শেষ হয় না, প্রতিদিন নতুন করে শুরু হয়।